একদা এক গভীর জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে হরিহর ও মাধব নামে দুই বন্ধু বাস করত। তারা দুজনেই ছিল খুব গরিব। হরিহর ছিল অত্যন্ত সরল ও দয়ালু, আর মাধব ছিল খুব চালাক এবং লোভী। তাদের বন্ধুত্ব ছিল অনেক পুরনো, কিন্তু তাদের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন তারা দুজন গ্রামের বাইরে যাচ্ছিল কাঠের সন্ধানে। চলতে চলতে তারা একটি বিশাল বটগাছের নিচে বিশ্রাম নিতে বসল। হঠাৎ মাধব দেখতে পেল গাছের গোড়ায় একটি ছোট্ট কুঁড়েঘরের মতো কিছু একটা দেখা যাচ্ছে। কৌতূহলী হয়ে তারা দুজনে এগিয়ে গেল এবং দেখল সেটি আসলে একজন বৃদ্ধা সাধুর কুঁড়েঘর। সাধু তাদের কুশল জিজ্ঞাসা করলেন এবং তাদের দরিদ্রের কথা শুনে দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে যে সরল ও নির্লোভ, তাকে আমি একটি উপহার দিতে চাই। এর বিনিময়ে সে যা চাইবে তাই পাবে। হরিহর খুশি হয়ে সাধুর সামনে এসে দাঁড়ালো। মাধবের মন আনন্দে নেচে উঠল। সে ভাবল এবার সে তার বন্ধুকে ঠকিয়ে সব ধন নিজের করে নেবে। সাধু হরিহরকে বলল, তোমার কি চাই বৎস? হরিহর একটুও না ভেবে বলল, সাধু বাবা, আমার কিছু চাই না, যদি দিতেই চান তাহলে মাধবকে দিন। মাধব খুশি হয়ে হরিহরের সরলতার প্রশংসা করল, কিন্তু তার মনে ছিল অন্য উদ্দেশ্য। সাধু মাধবকে দেখে বললেন, আমি তোমাকে কিছু দিতে চাই, তোমার কি চাই? মাধব বলল, সাধু বাবা, আমি একটি সোনার পাত্র চাই। সাধু বলল, তাহলে একটি সোনার পাত্র নাও। মাধব সোনার পাত্র পেয়ে খুব খুশি হলো। সে ভাবল এবার আমি খুব ধনী হব, আমি মাধবকে ঠকিয়েছি। হরিহর খুশি হয়ে বলল, মাধব, তুমি যে সোনা পেলে তাতে আমি খুবই আনন্দিত। মাধব তার সোনার পাত্র নিয়ে যখন যাচ্ছিল তখন সে দেখল সোনার পাত্র থেকে জল পড়তে শুরু করেছে। সে তাড়াতাড়ি জলটা মুছে দিল, কিন্তু আবার জল পড়তে লাগলো। মাধব ভয় পেয়ে গেল। সে ভাবল এটা কি হলো। সাধু মৃদু হেসে বলল, তোমার পাত্রে কোনো ছিদ্র নেই, কারণ তুমি লোভী। আমি তোমাকে সোনার পাত্র দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি লোভের কারণে পাত্রের ছিদ্রের কথা ভুলেই গিয়েছিলে। মাধব লজ্জিত হলো এবং নিজের ভুলের কথা বুঝতে পারল। সে হরিহরের দিকে তাকালো। হরিহর তার দিকে তাকিয়ে হাসছিল। মাধব বুঝল লোভের কারণেই তার এই অবস্থা হয়েছে।